চলতি অর্থ বছরে এটা বাজেট হয়নি, তারপরে ওনার বেসরকারিভাবে বিভিন্ন রাজনৈতিক দল এবং পেশাজীবী বৃত্তশালী মানুষের কাছে আবেদন করে এটা বেসরকারিভাবে ওনাদের প্রচেষ্টায় পৃষ্ঠপোষকতা চালু করার জন্য উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং ব্যবসায়ী বিভিন্ন ধরনের সহযোগিতা আশ্বাস দিয়েছেন এবং নগদ অর্থ প্রদান করেছেন। এই কথাটা আমাদের আমির জামাত বাংলাদেশের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের কাছে আমরা পৌঁছিয়েছি। আমাদের জেলা আমির জনাব ইকবাল হোসেন সেটা আমাকে জানিয়েছে। আলহামদুলিল্লাহ উনি সৌদি আরব উমরা এবং যুক্তরাষ্ট্র সফরের আগে বিমানবন্দরে আমাকে এই কথাটা অভিহিত করে গিয়েছেন যে আমরা 10 লক্ষ টাকা নগদ অনুদান এটার জন্য এখনই দেব। এরপরও যদি এটা চালু করার ক্ষেত্রে আরও কিছু কমতি থাকে সেটা পোষানোর জন্যই আমরা ব্যবস্থা নেব এবং আশা করি এই মানবিক কাজে কোনো দলে আর ধর্মের চিন্তা নয়, এখানে চিন্তা থাকবে দেশ, মানবতা, মানুষ। একজন মানুষ যে ধর্মের হোক, যে দলের হোক এবং যে পাড়ার হোক, যে গ্রামের হোক, সে অবশ্যই তার মৌলিক অধিকার চিকিৎসা পেতে হবে। আমরা এখানে খুব দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আসিনি, কারণ দল এবং রাজনীতি হচ্ছে মানুষের জন্য। পঞ্চগড়ের মানুষের কষ্ট লাঘব হোক, এটা হচ্ছে আমাদের সবার টার্গেট। আশা করি এক্ষেত্রে আপনারা সর্বত্র সহযোগিতা করবেন, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। যে জুলাই সনদের একটা সংবিধান আদেশ কথা আমরা বলেছি, সেটা সরকার জারি করবে। আর এটা বাস্তবায়নের জন্য হচ্ছে গণভোট মাধ্যমে যদি জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তি অর্জিত না হয় তাহলে এটার কিন্তু কোনো মূল্য থাকবে না। এই জন্য আমরা বলেছি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে হতে হবে। জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদের টেকসই আইনি ভিত্তির জন্য অবশ্যই গণভোট আগে আয়োজন করতে হবে, গণভোটও আগে হতে হবে। আর গণভোটের মধ্য দিয়ে পরবর্তী পর্যায়ে জাতীয় নির্বাচন আমরা চাই। কোনোটা একটা হবে আরেকটা হবে না এটা নয়, দুটেই হওয়াটা অপরিহার্যতা রয়েছে, কারণ নির্বাচনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা সমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ। দলের সাথে আমাদের এই রাজনৈতিক সম্পর্ক হচ্ছে প্রত্যেকটা দল প্রত্যেক দলের একটা নীতি এবং তাদের অবস্থার আলোকে তারা বক্তব্য দিতে পারে, সেজন্য আমরা আমাদের বক্তব্য দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন যে 8টি সমমনা দল, যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আছে, জাকপা আছে, বাংলাদেশ খেলাফত মজলিস আছে, খেলাফত মজলিস আছে, নিজাম ইসলামী পার্টি আছে, বাংলাদেশ খেলাফত আন্দোলন আছে, বাংলাদেশ ডেমোক্রেটিক বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি আছে। এই 8টি দল আমরা গণভোট আগে নির্বাচনে আগে নভেম্বরে চেয়ে আমরা স্মারকলিপি দিয়েছি। এই জন্য কোনো দল তাদের দলীয় দৃষ্টিভঙ্গির আগে কোনো কথা বললে তারা তাদের দাবি আদায়ের জন্য চেষ্টা করবে। এই ক্ষেত্রে কোনো সম্পর্কের বৃদ্ধি ঘাটতি নির্ভর করে না।